এবারের রমজানেও কি আপনার টার্গেট ওজন কমানো? কিন্তু আপনি মনে, মনে ভাবছেন গত বছরও তো আমার টার্গেট এটাই ছিল। কিন্তু রমজান শেষে বরঞ্চ আমার ৩ থেকে ৪ কেজি ওজন আরো বেড়ে গিয়েছে। কিন্তু রমাদান আমাদের জন্য একটি রিসেট বাটন হিসেবে কাজ করতে পারে। যেখানে আমরা খুব সহজেই আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারি। তবে দেখা যায় বিভিন্ন অগোছালো প্ল্যানিং এবং ফুড হ্যাবিটের কারণে এই জিনিসগুলো হয়ে ওঠে না। রমজানে আমরা খুব সহজেই ওয়েট লস করতে পারি। কিভাবে পারি? যেহেতু অলরেডি আমরা এই সময় একটা ইটিং রেস্ট্রিক্টেড টাইমে থাকছি, যেরকম আমরা মাত্র ২ বেলা খাবার খাচ্ছি, আমরা সারাদিন না খেয়ে থাকছি, আমাদের বডিতে অটোফেজি স্টার্ট হচ্ছে, বডির সেলগুলো বিল্ড আপ হচ্ছে, আমাদের বডি ডিটক্সিফিকেশনের মাধ্যমে যাচ্ছে। কিন্তু এই ডিটক্সিফিকেশনটা আসলে সম্পূর্ণভাবে হয়ে ওঠে না। যখন আমরা দিন শেষে ইফতারে বসি তখন আমরা নানা রকম ভাজা পোড়া বা আনহেলদি বিভিন্ন খাবার খাওয়া শুরু করছি। এখন এই আনহেলদি অথবা ভাজা পোড়া খাবারের যে কথাগুলো বললাম, এগুলো আসলে কি? দেখা যায় আমরা রমজানে ইফতার শুরু করছি ১ গ্লাস লেবু শরবত দিয়ে এবং সাথে খাচ্ছি আমরা মুড়ি মাখা, যেখানে থাকছে ছোলা, মুড়ি, বিভিন্ন ধরনের ডিপ ফ্রাইড খাবার, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ইত্যাদি, অথবা থাকছে কাবাব বা নান রুটি, বা অনেক সময় খাচ্ছেন কেউ তেহারি, খিচুড়ি। এই খাবারগুলো, এই সবগুলো খাবারই আসলে আমাদের জন্য এক্সেস ক্যালোরি নিয়ে আসছে। পাশাপাশি এই খাবারগুলোর কুকিং প্রসিডিওরও হেলদি না। অতিরিক্ত পরিমাণে এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের বডিতে ইনসুলিনের স্পাইক তৈরি হচ্ছে এবং এক্সেস ক্যালোরি আমার শরীরে ফ্যাট জমা করছে, যা থেকে আমাদের ওয়েট গেইন, ফ্যাটি লিভার এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। তার মানে কি রমজানে আমরা ওজন কমাতে পারবো না? আপনাদের জন্য বলছি রমজানে ওজন কমানোর টিপস। প্রথমত ২টা মিল নেওয়া, ইফতার এবং সেহরি। মাঝের যে স্ন্যাকিং এর টাইম গুলো আছে, এই স্ন্যাকিং গুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে। কেন স্ন্যাকিং এর কথা বাদ দিতে বললাম? কারণ এই স্ন্যাকিং এ আসলে আমাদের এক্সেস ক্যালোরি ইনটেক হচ্ছে, ভাজা পোড়া খাওয়াগুলো বেড়ে যাচ্ছে, যা থেকে শরীরে ফ্যাট জমা হচ্ছে, যা আপনার ওজন বৃদ্ধির জন্য মূল কারণ হতে পারে। দ্বিতীয়ত ফুড প্ল্যান করা। আপনি ইফতার এবং সেহরিতে আসলে কি খাচ্ছেন এই জিনিসগুলো প্রপারলি চুজ করা। ইফতারে আপনি নিতে পারেন দই চিড়া অথবা আলু ছাড়া ছোলা বুট, সাথে ২টা ডিম। সেহরিতে আপনি অ্যাড করতে পারেন আপনার খাবারে লাল চালের ভাত অথবা কিনোয়া বা হুইট নুডলস। এগুলো ইন্টারেস্টিংলি আমাদের কিন্তু খুব কমন একটা সেহরির মিল আছে, দুধ ভাত কলা, যেখানে আমরা সবকিছুই আসলে কার্বোহাইড্রেট নিচ্ছি। কলাও আমাদের একটি ফুল সুগার ফ্রুট এবং সাথে দুধ। এখানে আমাদের আসলে মেইনলি কোনো প্রোটিন নেই, যা থেকে আমরা আমাদের স্যাটাইটি মেইনটেইন হবে বা আমাদের মাসল লস হবে না বা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করবে। যা আছে শুধুমাত্র কার্বোহাইড্রেট। তাহলে আপনার রমজানে খাবার চুজ করার ক্ষেত্রে আসলে আপনাকে একটু সতর্ক হতে হবে যে আপনি কিভাবে আপনার খাবারটাকে চুজ করছেন। তৃতীয়ত আমাদের বডির ইলেকট্রোলাইট ব্যালেন্স করা। ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনি যতবার পানি খাবেন তার অর্ধেক সময় আপনি আপনার পানিতে ১ চিমটি পরিমাণ পিঙ্ক সল্ট অ্যাড করে নিতে পারেন, অথবা যে কোনো এক সময়ে আপনি ১ গ্লাস ডাবের পানি অথবা ১ গ্লাস ওট স্যালাইন নিতে পারেন, যা আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে এবং রমজানে আমাদের যে প্রবলেমগুলো দেখা যায়, যে মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব লাগা, এই জিনিসগুলো দূর হবে। কারণ আপনি যদি আপনার বডির ইলেকট্রোলাইট প্রপারলি ব্যালেন্স না করেন, আপনার বডিতে ইলেকট্রোলাইট যদি ব্যালেন্স না থাকে, দেখা যাবে যে আপনার মেটাবলিজম স্লো হয়ে যেতে পারে, যা আপনার ওজন কমানোকে বাধাপ্রাপ্ত করতে পারে। এই ৩টি স্টেপের মাধ্যমে এই রমজানকে আপনি ওয়েট লুজের জন্য ক্যাপিটালাইজ করতে পারেন। এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।